পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। আমার পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে কোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা মায়েদের আনন্দিত জয়গুরু। আশা করি ভালোই আছেন। আমি আজকে আচার্যদেবের বলা একটি কাহিনী পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আচার্যদেব এটি বলেছিলেন, যখন পার্লারে বসেন অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে, তার মাঝেই তিনি কখনো কখনো কাহিনীগুলো বলে থাকেন। তো বলছেন যে একটি শিখ পরিবার, গরিব ঘর, ছোট্ট একটি মুদির দোকান, তার উপর নির্ভর করে চলে সেই সংসার। সেই পরিবারের বাড়ি বা তার বাড়িতে আছে বাবা মা, আছেন বৃদ্ধ ঠাকুরদা ঠাকুরমা। ছেলেটি আজন্ম তার বাবা দেখেছে দাদু ঠাকুরমাকে আপ্রাণ সেবা যত্ন করতে। ছেলে স্কুলে যায়, লেখাপড়া শেখে, মা প্রেরণা দেয়। একদিন বড় মানুষ হয়ে অনেক পড়াশোনা করে ছেলে খুব পরিশ্রম করলো। আর এইভাবে একদিন তার সামনে একটা বিরাট সুযোগ এবং জলপানি পেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করার সেই সুযোগটা পায়। তখন সে পড়বে কি, কর্মের সংস্কার হবে, জীবনকে সে নিয়ে যেতে পারবে আরও তো বিস্তারে। দাদু ঠাকুরমা গত হয়েছে, ততদিনে বাবা মায়ের বয়সও হয়েছে অনেক। বহুকাল পরে পরিবারে খুশির হাওয়া এগিয়ে এলো যে বিদেশ যাত্রার তারিখ। সেই সময় হঠাৎ করে বুড়ো বাবা পড়লেন কঠিন অসুখে। তখন সে স্কুল আর দ্বন্দ্ব শুরু হলো তার জীবনে। এদিকে তার সারা জীবনের স্বপ্ন, অন্যদিকে অসুস্থ অসহায় তার পিতা। সে বিদেশে গেলে কি হবে তার বাবা মার। চিন্তা করলো, সে এতদিন আমি যা শিখেছি, আমার শিখ ধর্ম কথায় আছে কর্তব্য পালন মানুষের পরম ধর্ম। তবে আর কি স্থির করলো, ছেলেটি সেই পরিবারের পাশেই থাকবে। সে স্থির করলো বিদেশে যাওয়ার সুবর্ণ সুযোগ নস্যাৎ করে দিল হেলায়। সহপাঠী বন্ধু বান্ধব তাকে বলল, তুই মূর্খ। কিন্তু সে বিচলিত হলো না, দমেও গেল না। ছোট একটা মুদির দোকানে তাই ভরসা। এখন ছেলেটি হার মানল না। তারপর সে কি করলো, তার সব জ্ঞান বুদ্ধি এবার সে সেই ছোট ব্যবসাকে বড় করে তোলার কাজে লাগিয়ে দিল। প্রথমে সে স্থানীয় একটি মার্কেট চেইনের সঙ্গে যুক্ত করলো দোকানগুলো। এতে তার ছোট দোকানটা বড় হলো। একটা দায়িত্ব পেল, সারাদিন পরিশ্রম করে আর রাত্রে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি নিয়ে পড়াশোনা করে শেখার চেষ্টা করে চলে নিরন্তর। তো এভাবে সময় এগিয়ে চলল। তার সেই ব্যবসা নিজস্ব নামে প্রতিষ্ঠিত। গোটা জেলায় তার একাধিক শাখা কেন্দ্র রয়েছে। বাড়ির গাড়ি, স্ত্রী পুত্র হয়েছে তার। এখন সে সমৃদ্ধিশালী। তো এখন যদি তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি তো তোমার এত বড় সম্ভাবনাকে পায়ে ঠেললে, তোমার হতাশ লাগে না? উত্তর দে, কখনোই না। কারণ আমি আমার ব্যক্তিগত একটা স্বপ্নকে জঞ্জালি দিয়ে আরও বৃহত্তর একটা স্বপ্নকে লাভ করেছি। আমি আমার পরিবারকে পেয়েছি, পিতার সেবা করার সুযোগ পেয়েছি। তো গল্পটা শেষ করে শ্রী আচার্য বললেন, এখানে আমরা যারা বসে আছি তারা সবাই কিন্তু পরিবারের বিষয়ে সর্বক্ষণ চিন্তা করে। আমরা সবাই চাই আমাদের পরিবার কায়েম রাখতে। আমাদের কর্তব্য সফলভাবে পিতা মাতা রূপে হোক, স্বামী স্ত্রী রূপে হোক, সন্তান রূপে হোক, আমরা চিন্তা করি যেন সবাই সবাইকে নিয়ে পাশে থাকে। তখনই একটা শক্তিশালী পরিবার হয়ে ওঠে। এই পরম পূজ্যপাদ এইভাবে আমাদেরকে সুন্দর করে সমস্যার সমাধান দিলেন। এবং বাইরে পড়াশোনা করে বড় হয়ে বাবা মাকে যে দেখতে হয়, কর্তব্য দায়িত্ব আছে, সেটা জন্য এইভাবে সেই ছেলেটি নিজের সেই বড় চাকরি ছেড়ে বাবা মার পাশে থাকলো এবং এখানে সে একজন বড় একদম বিজনেসম্যান হয়ে উঠলো। কিভাবে সফল হওয়া যায় সেই ঘটনাটা বললেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর সুন্দর এরকম পেলে প্রেরণামূলক অনুপ্রাণিত ঘটনা আপনাদের জানাবো। এই পুরুষ